হ্যালো, গুড মর্নিং। সবাইকে স্বাগত বাংলা গুরুর ইউটিউব চ্যানেল। বাংলা গুরুর ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজকে সেশন উইকলি ভোক্যাব ডোজ 6। আগের সপ্তাহে আমরা উইকলি ভোক্যাব ডোজ 5 করেছি। এর মাঝখানে 22 তারিখ চলে গেছে। লাস্ট স্যাটারডে আমরা একটা অলরেডি এক্সাম পার করে এসেছি। ইংলিশের কোশ্চেন নিয়ে যদি কথা বলা যায় তাহলে কোশ্চেন আমি কখনোই বলবো না যে খুব টাফ কি ডিফিকাল্ট লেভেলের আসছে। কোশ্চেন লেভেল কিন্তু খুবই মডারেট কি ইজি বলা যেতে পারে। কোশ্চেন কিন্তু টাফ আসছে না। ওভারঅল যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো, আমরা আনরিজার্ভ নিয়ে কথা বলবো, তারপরে তোমরা সেই অনুযায়ী এ করে নিতে পারো, ক্যালকুলেট করে নিতে পারো যে তোমাদের কোনো স্পেসিফিক ক্যাটাগরি থাকলে তাহলে কি হতে পারে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আমি যদি বলি, তোমরা যদি ইংলিশে 22 থেকে 25টা কোশ্চেন মোটামুটি ঠিকঠাক করে আসতে পারো, অ্যাকর্ডিং টু ইংলিশ যদি আমি ভাবি, ইউ উইল ডেফিনেটলি সিকিওর আ প্লেস ইন মেন্স এক্সামিনেশন। ঠিক আছে, মেন্স এক্সামিনেশন তাহলে আর তোমাকে ডিতে কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড পয়েন্টে যদি আমি কথা বলি যে এবার তো মেন্স, যাদের যাদের এক্সাম হয়ে গেছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে ডেফিনেটলি মেন্সের জন্য পড়াশুনো স্টার্ট করে দাও। বেসিক্যালি যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা জিএ কেউই প্রিলিমসের আগে খুব একটা ঠিকমতো পড়িনি। তো জিএ একটা খুব বড় ফ্যাক্টর। লাস্ট যদি 3-4 বছরের জিএ কোশ্চেন দেখো, খুব হাই লেভেলের আসছে, ডিফিকাল্ট লেভেলে আছে, খুব মাইনিউট কোশ্চেন ওখান থেকে কিন্তু আসছে। তো সেইভাবে রেডি হও, নিজেকে রেডি করো। ওকে, জিএর ব্যাপারে আমি এক্সট্রা আর কিছু বলতে পারবো না। এটা তো আমাদের আমাদের জিএ গুরু যারা আছেন, জিএ রিলেটেড যে ফ্যাকাল্টি আছেন, আমাদের অর্ক স্যার, সঞ্জীব স্যার, এরাই তোমাদের বেটার গাইড করতে পারবে। তো ওনাদের ক্লাসগুলো রেগুলার বেসিসে করো, প্রথম কথা। সেকেন্ড, ইংলিশ কিন্তু মেন্সে একটা স্কোরিং টপিক হতে চলেছে। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু ইংলিশটা পড়তে হবে। তো ইংলিশে কিন্তু ভালো এবার টাইম দিতে হবে তোমাদের। মেন্সের জন্য ফোকাস থাকো, আর কিছুই বলবো না। এসবিআই ক্লার্ক যদি ঠিকঠাক যায়, ঠিকঠাক দিতে পারো এক্সাম, তোমাদের কিন্তু একটা স্পট, একটা সিট কিন্তু বাঁধা। ঠিক আছে, তো আর বেশি দেরি না করে আজকে সেশনটা চলো স্টার্ট করা যাক। আজকে সেশনটা ডব্লিউবিডি 6, 6 নম্বর সেশন, উইকলি ভোক্যাবুলারি 6। তো আজকে যেরকম যথারীতি প্রত্যেকটা ক্লাসে হয়, প্রত্যেকটা সেশনে হয়, সেটাই হবে। তো সেশনটাকে আমরা দেখব। সেশনটা যদি ভালো লাগে, একটা কথা আমি তোমাদের বলে দিই, সেশনটা যদি ভালো লাগে তো ডেফিনেটলি ডু লাইক, শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝখানে, যাতে সবাই সেশনটা দেখতে পারে। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট যদি কোনো ডাউট থাকে তো ডু কমেন্ট, কমেন্ট ডেফিনেটলি করো। ওকে, চলো তো স্টার্ট করা যাক উইকলি ভোক্যাব ডোজ 6, 6 নম্বর সেশন আজকে আমরা স্টার্ট করবো। তো ফার্স্ট কি ওয়ার্ডটা আছে একবার দেখবো। ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? ভেরাসিটি। ওয়ার্ডটা কি আছে? ভেরাসিটি। হলো? তো ভেরাসিটি ওয়ার্ডটা যখন আমি দেখি তো মাথায় প্রথম লাস্টে কি দেখবো, লাস্ট পার্টে কি আছে একটা জিনিস যদি দেখি আমি, লাস্ট পার্টে আমি দেখছি এখানে কি আছে, আইটিওয়াই আছে। ওকে, এবার এই আইটিওয়াই শেষে আইটিওয়াই লেখা আছে, এরকম যদি কিছু ওয়ার্ড যদি আমরা দেখি, কি কি থাকতে পারে? স্টুপিডিটি হয়। ওকে, আরো এরকম বিভিন্ন ওয়ার্ড আছে। ওকে, তো স্টুপিডিটি থেকে আরম্ভ করে এরকম বিভিন্ন ওয়ার্ড যেগুলো আছে, সেই ওয়ার্ডগুলো কি নাউনে। তাহলে লাস্টে আইটি ওয়াই থাকলে আমরা ডেফিনেটলি বুঝলাম যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হয় হচ্ছে না। ওকে, নেক্সট আমি যদি এটা দেখি, তোমরা কি বলে রুটটা দেখি, এটা কি রুট ওয়ার্ড? এটা ল্যাটিন রুট ওয়ার্ড। ভেরাসিটি ওয়ার্ডটা কোত্থেকে এসছে? ভেরাক্স কথাটা থেকে এসছে। কোন কথাটা? ভেরাক্স। ভেরাক্সের মিনিং কি? স্পিকিং ট্রুলি, মানে সত্য কথা বলা, সত্যি বলা। তো এটাকে আমরা কি বলবো? ভেরাক্স থেকে এসছে ওয়ার্ডটা। আর ভেরাক্স থেকে ওয়ার্ডটা আসার ফলে ভেরাক্সের মিনিং হচ্ছে স্পিকিং ট্রুলি। তার ভেরাসিটি মানে হচ্ছে সত্যি কথা বলার যে টেন্ডেন্সিটা তোমার মধ্যে থাকে সেটা। এক্সাম্পল যদি আমি দেখি কি লেখা আছে, চ্যালেঞ্জ থ্রোন অ্যাট দ্য সিভিল সার্ভেন্ট বাই দ্য পলিটিশিয়ান বিকেম টু ট্যাক্সিং, হি ওয়াজ, এক সেকেন্ড,
এক সেকেন্ড একবার দেখে নিই আমি, ওয়েট। ওকে, কোনো প্রবলেম নেই। আমি এই সেন্টেন্সটা চেঞ্জ করতে ভুলে গেছি আগের পিডিএফ থেকে, কোনো ব্যাপার না, আমি এটা এখানে একটা সেন্টেন্স লিখে দিচ্ছি। তো ধরো লেখা আছে দ্য ভেরাসিটি ইন হিজ স্টেটমেন্ট shows his characteristics. ওকে, এই কথাটা বলা আছে, এটা কিন্তু কনসিডার করো না, ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু কনসিডার করো না। হ্যাঁ, আমি সেন্টেন্সগুলো চেঞ্জ করতে ভুলে গেছি, আচ্ছা, যখন পিপিটি বানাচ্ছি। তো তো ভেরাসিটি ইন হিজ স্টেটমেন্ট শোজ হিজ ক্যারেক্টারিস্টিক্স, তার মানে ওর মধ্যে যে সত্যি কথা বলার টেন্ডেন্সিটা আছে, সোজা কথায় আমি যদি বলি যা ট্রুথফুলনেস, ওর মধ্যে যে ট্রুথফুলনেসটা আছে সেটা ওর ক্যারেক্টারিস্টিক্সটাকে বোঝাতে সাহায্য করে। তার মানে হি ইজ এ ট্রুথফুল পারসন। ও আর যাই হোক, মিথ্যে কথা কখনো বলে না। হলো, যদি মিনিং দেখি কি লেখা আছে, কনফার্মিটি টু ফ্যাক্টস, সবসময় যে ফ্যাক্টের সাথে এগ্রি করে। কনফার্মিটির মানে হচ্ছে এগ্রিমেন্ট, কনফার্মিটির মানে হচ্ছে এগ্রিমেন্ট। হলো, অ্যাকিউরেসি অর ট্রুথফুলনেস, মানে কার মধ্যে থাকা দরকার। যখনই ভেরাসিটি ওয়ার্ডটা বলবো, তো এখানে আমরা এক ধরনের পার্টিকুলার লোকের কথা ভাবতে পারি, একটা পার্টিকুলার প্রফেশনালের কথা ভাবতে পারি, তারা হচ্ছে কারা, জার্নালিস্ট। জার্নালিস্টদের সবসময় কিন্তু ফ্যাক্টফুল হওয়া উচিত, জার্নালিস্টদের সবসময় কিন্তু ফ্যাক্টের ওপর, যা ফ্যাক্টস আছে, যা তথ্য আছে তার ওপর বিচার করে, কিন্তু যা তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ওপর বিচার করে কিন্তু কথা বলা উচিত। ঠিক আছে, হাওয়ায় কথা বলা কিন্তু জার্নালিস্টদের উচিত নয়। তো জার্নালিস্টদের কিরকম হওয়া উচিত, ভেরাসিয়াস হওয়া উচিত। এর জার্নালিস্টদের ভেরাসিয়াস হওয়া উচিত, কিরকম হওয়া উচিত, ভেরাসিয়াস হওয়া উচিত। তাহলে ভেরাসিয়াস ওয়ার্ডটা হচ্ছে ভেরাসিটির অ্যাডজেক্টিভ ফর্ম। একটা জিনিস বোঝা গেল। নেক্সট যদি আমি সিনোনিমস দেখি, কি আছে, ট্রুথফুলনেস আছে, অ্যাকিউরেসি আছে, অনেস্টি আছে, ইন্টিগ্রিটি আছে, রিলায়েবিলিটি আছে। তার মানে তুমি রিলায়েবল তখনই হতে পারবে না যখন তুমি তথ্যের ভিত্তিতে কথা বলবে, যখন তুমি সত্যি কথা বলার অত সাহস থাকবে তোমার মধ্যে, তখন। তাহলে ওয়ার্ডগুলো খুব ইজি ইজি ওয়ার্ড, ট্রুথফুলনেস, অ্যাকিউরেসি, অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড রিলেটেবিলিটি, এই ওয়ার্ডগুলো। যদি অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিমস দেখি কি কি আছে, ফলসহুড আছে, ডিসিট আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড ডিসিট ওয়ার্ডটা, ডিসিট এই দুটো ওয়ার্ডই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিসঅনেস্টি আছে, ওকে, আর কি, ইনঅ্যাকিউরেসি আছে, আনট্রুথ আছে, দিস আর ভেরি কমন ওয়ার্ড, সো এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। ডিসিট ওয়ার্ডটা কিন্তু ডেফিনেটলি মনে রাখার চেষ্টা করবে, ফলসহুড, ডিসিট, ডিসঅনেস্টি, ইনঅ্যাকিউরেসি অ্যান্ড আনট্রুথ, এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, পার্টস অফ স্পিচ আমি অলরেডি এটা ডিসকাস করে দিচ্ছি, কি এটা একটা নাউন। পার্টস অফ স্পিচ আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, এটা কি, এটা একটা নাউন। তাহলে একবার এটাকে রিক্যাপ করে নেওয়া যাক। ভেরাসিটি ওয়ার্ডটা ফার্স্ট আমরা দেখবো, ভেরাসিটি ওয়ার্ডটা কি, ভেরাসিটি ওয়ার্ডের শেষে আইটিওয়াই আছে, আইটিওয়াই থাকলে সেই ওয়ার্ডটা একটা নাউন হয়, ফার্স্ট অফ অল ওটা গেল। নেক্সট, ভেরাসিটি ওয়ার্ডটা এসছে কোথা থেকে, ভেরাক্স, ল্যাটিন রুট ওয়ার্ড ভেরাক্স, ভেরাক্সের মানে হচ্ছে স্পিকিং ট্রুলি, সত্যি কথা বলা। তার মানে ভেরাসিটির মিনিং হলো ট্রুথফুলনেস। একটা সেন্টেন্স ওখানে দেওয়া ছিল কি না, দ্য ভেরাসিটি ইন হিজ স্টেটমেন্ট শোজ হিজ ক্যারেক্টারিস্টিক্স, তার মানে ওর যে সত্যি কথা বলার টেন্ডেন্সিটা, ওর ক্যারেক্টারিস্টিক্সকে কি করে, ক্যারেক্টারিস্টিক্সকে আমাদের বুঝতে সাহায্য করে। হলো, যদি মিনিং বলি কি আছে, কনফার্মিটি টু ফ্যাক্টস, অ্যাকিউরেসি, ট্রুথফুলনেস। সিনোনিমসে কি কি আছে, ট্রুথফুলনেস, অ্যাকিউরেসি, অনেস্টি, ইন্টিগ্রিটি, রিলায়েবিলিটি। ওকে, এই ওয়ার্ডগুলো কমন ওয়ার্ড, মনে রাখতে হবে, বাট দিস আর ভেরি কমন ওয়ার্ডস। অ্যান্টোনিমসে যদি দেখি আমি, ফলসহুড, ডিসিট, ডিসিট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি ডিসিট ওয়ার্ডটা আসার কিন্তু চান্স আছে। অন ডিসঅনেস্টি, ইনঅ্যাকিউরেসি, আনট্রুথ, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা মনে রাখবো। পার্টস অফ স্পিচ আমি অলরেডি এটা ডিসকাস করে নিয়েছি, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে অলরেডি ডিসকাস, সেটা হচ্ছে নাউন। হলো, বোঝা গেল আশা করি। তো এবার ভেরাসিটি ওয়ার্ডটা যদি মাথায় আমাকে রাখতে হয়, তাহলে কি করে মাথায় রাখবো সেটা একটা, তাহলে আমি পিকচার দিয়ে মনে রাখতে হবে। দেখো কি লেখা আছে, হোয়াট আদার্স ওয়ার্ড, দেখো এখানে কি লেখা আছে, ভেরাসিটি ওয়ার্ডটা আছে, কি ওয়ার্ডটা আছে, ভেরাসিটি ওয়ার্ডটা আছে। এবার এরা দুজন কথা বলছে, দেখো এনার মাথায় কি আছে, এটা আছে, এনার মাথায় এটা আছে, ওকে, এন্ড দে আর টকিং টু ইচ আদার। ওকে, তাহলে তার মানে কি, when two জার্নালিস্ট, ভেবে নিলাম এরা দুজন কি, এরা দুজন জার্নালিস্ট, জার্নালিস্ট 1 আর জার্নালিস্ট 2। তো এরা দুজন কি বলছে, এরা দুজন ট্রুথফুলনেসের উপর কথা বলছে, তার মানে জার্নালিস্ট হ্যাজ টু বি ট্রুথফুল।
ট্রুথফুলনেসের উপর যদি কথা বলে তাহলে হ্যাজ টু বি ট্রুথফুল। তো আমরা যখনই ভেরাসিটি ওয়ার্ডটা মাথায় রাখবো, তো ভেরাসিটি অফ জার্নালিস্টস, ভেরাসিটি অফ জার্নালিস্টস, আশা করি মনে থাকবে। ভেরাসিটি অফ জার্নালিস্ট, যখনই ভেরাসিটি ওয়ার্ডটা আসবে তখন জার্নালিস্টের সত্যি কথা বলে বলা উচিত। আর বাকি ওয়ার্ডগুলো এগুলো খুব কমন ওয়ার্ড। প্রবিটি ওয়ার্ডটা একবার মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, আর কোন ওয়ার্ডের মধ্যে না, ভেরিটি ওয়ার্ডটাও মনে রাখার চেষ্টা করবে। ওকে, এই যে ভের, ভের থেকেই কিন্তু এসছে ভেরিফাই, ভের থেকেই কিন্তু এসছে ভেরিফাই। ভেরিফাই আমরা কি করি, ওয়েদার ইট ইজ ট্রু অর নট। ওকে, ওয়েদার ইট ইজ ট্রু অর নট। তো ভের কথাটা থেকেই কিন্তু কি এসছে, ভেরিফাই এসছে। হলো ভেরিফাই, ভেরিফিকেশন। ওকে ফাইন, চলো মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ডটা কি আছে, ভোরাশিয়াস। এবার ভোরাশিয়াস ওয়ার্ডটা যদি আমরা একটু ডিসকাস করতে যাই, ভোরাশিয়াস ওয়ার্ডের শেষে কি লেখা আছে, ওইউএস আছে। এক্সকিউজ মি, ওইউএস আছে। তো লাস্টে ওইউএস থাকলে ওটা আমরা অলরেডি বহুবার ডিসকাস করেছি, এটা কি পার্টস অফ স্পিচ কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ওইউএস আছে, তো ভোরাশিয়াসটা কি, একটা অ্যাডজেক্টিভ। কোন রুট থেকে এসছে, ল্যাটিন রুট থেকে এসছে। কোথা থেকে এসছে, ভোরাক্স থেকে এসছে। ভোরাক্স মানে হচ্ছে থার্স্ট, তৃষ্ণা, পিপাসা। হলো, আচ্ছা এবার এখানেও সেন্টেন্সটা এটা কনসিডার করো না, সেন্টেন্সটা চেঞ্জ করা হয়নি। তো দেখি কি লেখা, দ্য ভোরাশিয়াস অ্যাটিটিউড of the students makes the faculty more courageous, more courageous। হলো, তার মানে কি, যদি স্টুডেন্টের মধ্যে জানার ইচ্ছা, মানে আরো কিছু ভেরাসিটি, এখানে কিন্তু ভেরাসিয়াস অ্যাটিটিউড মানে কিন্তু কোনো জিনিসকে গ্র্যাব করবো তা নয়, জ্ঞানকে নেব, জ্ঞানকে আহরণ করব, এইটা যে একটা টেন্ডেন্সি যদি থাকে স্টুডেন্টের মধ্যে, তাহলে ফ্যাকাল্টিও যে থাকে, প্রফেসর যে থাকে, লেকচার যে থাকে, তা ওনার মধ্যেও কিন্তু আরো বেশি ডেলিভার করার একটা টেন্ডেন্সি তৈরি হয়, আরো বেশি কারেজিয়াস হয়ে যায়। তার মানে ভেরাসিটি ওয়ার্ডটা কি, একটা পজিটিভ টোন ওয়ার্ড, এটা মাথায় রাখতে হবে। সরি, ভোরাশিয়াস ওয়ার্ডটা মিনিং কি লেখা আছে, হ্যাভিং আ ভেরি ইগার অ্যাপ্রোচ টু এ পার্টিকুলার অ্যাক্টিভিটি, গ্লুটানাস। ওকে, পার্টিকুলার অ্যাক্টিভিটি বলেছে, তার মানে হচ্ছে তুমি যে, তোমাকে ধরো কেউ পড়াতে এসছে আর তোমার মধ্যে তোমার ইচ্ছা নেই পড়ার, তাহলে কি, ইউ আর নট ভোরাশিয়াস, তোমার জানার ইচ্ছা নেই, তোমার শেখার ইচ্ছা নেই। তো এইগুলো হচ্ছে ভেরাশিয়াসের অপোজিট, ভোরাশিয়াসের অপোজিট সেন্স। হলো ফাইন। এবার যদি সিনোনিমস আমি দেখি, সিনোনিমসে কি কি আছে, ravenous important word, very important, insatiable important word, greedy avid important word, enthusiastic। ওকে, তো যদি সিনোনিমস আমরা দেখি কি কি আছে, ravenous আছে, insatiable আছে, greedy আছে, avid আছে, enthusiastic আছে। তার মানে ভোরাশিয়াস এর মিনিং হচ্ছে তোমার গ্র্যাব করার, কি তোমার শেখার, কি কোনো জিনিসের প্রতি একটা আকর্ষণ বড্ড বেশি, then you are a voracious person। ওকে, ওয়ার্ডগুলো মনে রাখবে, ravenous, insatiable, avid। হলো, অপোজিট যদি আমি দেখি সেটেড ওয়ার্ডটা, সে দেখো স্যাট, স্যাট হচ্ছে স্যাট থেকে স্যাটিসফ্যাকশন এসছে। আবার দেখো ইনস্যাটিয়েবল, তার মানে স্যাট মানে হচ্ছে তৃষ্ণা, স্যাট মানে হচ্ছে ইচ্ছা। ওকে, তো স্যাট সেটেড তার মানে কি, তুমি অলরেডি হোয়াট ইউ আর কমপ্লিসেন্ট। এখানে আরেকটা ওয়ার্ডও লিখে নাও, কমপ্লিসেন্ট, তার মানে তুমি সেলফ স্যাটিসফাইড, তোমার আর কোনো নতুন জিনিস জানার ইচ্ছেই নেই, নতুন কিছু করার ইচ্ছেই নেই। অ্যাপাথেটিক ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, অলরেডি এটা আগেও আমরা ডিসকাস করেছি। স্যাটিসফাইড, ইনডিফারেন্ট, এই ওয়ার্ডগুলো কমন ওয়ার্ডস। পার্টস অফ স্পিচ আমি অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, এটা কি পার্টস অফ স্পিচ হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কি হলো, পার্টস অফ স্পিচ হলো এটার অ্যাডজেক্টিভ। হলো ফাইন। এবার এবার ভোরাশিয়াস ওয়ার্ডটা আমরা পেয়েছি, এবার রিক্যাপ করব। ভোরাশিয়াস এর লাস্টে ওইউএস আছে, তার মানে পার্টস অফ স্পিচ কি হচ্ছে, পার্টস অফ স্পিচ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। পয়েন্ট ওয়ান। নেক্সট, ভোরাশিয়াস ওয়ার্ডটা এসছে কোত্থেকে, ল্যাটিন রুট ওয়ার্ড ভোরাক্স থেকে। ভোরাক্স মানে কি, ভোরাক্স মানে হচ্ছে থার্স্ট, ইচ্ছা কি তৃষ্ণা কি পিপাসা। হলো, এবার
সেন্টেন্সটা কি লেখা আছে, দ্য ভোরাশিয়াস অ্যাটিটিউড অফ দ্য স্টুডেন্টস মেক্স দ্য ফ্যাকাল্টি মোর কারেজিয়াস। তার মানে আরো কারেজ, আরো বেশি উদ্যম নিয়ে তখন ফ্যাকাল্টি পড়াতে আরম্ভ করে, যখন স্টুডেন্টরা কি হয়, ভোরাশিয়াস হয়, তাদের মধ্যে জানার ইচ্ছা অনেক বেশি থাকে। হলো। যদি মিনিং দেখি, মিনিংটা কি লেখা আছে, হ্যাভিং আ ভেরি ইগার অ্যাপ্রোচ টু এ পার্টিকুলার অ্যাক্টিভিটি, একটা পার্টিকুলার কাজের জন্য তোমার যদি আকর্ষণ বড্ড বেশি থাকে, ওকে, একটা অ্যাফিনিটি থাকে তোমার মধ্যে, তখন আমরা ওটাকে কি বলতে পারি, ভোরাশিয়াস। গ্লুটানাস ওয়ার্ডটা তো কমন ওয়ার্ড, আমরা জানি গ্লুটেন, ওকে। অ্যাকচুয়ালি কথাটা গ্লুটন নয়, আমরা বরাবর ভুল বলে আছি, কথাটা কিন্তু গ্লাটন, ওকে, কথাটা গ্লুটন হবে না, গ্লাটন হবে, গ্লাটনাস। নেক্সট সিনোনিমস যদি আমি দেখি কি কি আছে, র্যাভেনাস, ইনস্যাটিয়েবল, গ্রিডি, অ্যাভিড, এনথুসিয়াস্টিক। এর মধ্যে র্যাভেনাস এন্ড ইনস্যাটিয়েবল এই ওয়ার্ড দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এন্ড অ্যাভিড ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার চেষ্টা করবে। অ্যান্টোনিমস আমি দেখি সেটেড, স্যাটিসফাইড, ইনডিফারেন্ট, অ্যাপাথেটিক অ্যান্ড কমপ্লেসেন্ট, এটাও ইম্পর্টেন্ট ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করা উচিত বলে আমার মনে হয়, ওকে। তো সেটেড, স্যাটিসফাইড, ইনডিফারেন্ট, অ্যাপাথেটিক, কমপ্লেসেন্ট, এর মধ্যে সেটেড, অ্যাপাথেটিক অ্যান্ড কমপ্লেসেন্ট ওয়ার্ডগুলো মনে রাখবে। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, হলো পয়েন্ট 1 ক্লিয়ার। নেক্সট, এটাকে মনে রাখার জন্য আমার কি কি দরকার, একটা পিকচার দরকার, কি দেখি কি আছে, দেখো তুমি লোকটাকে দেখেই বুঝতে পারছো, হি ইজ হোয়াট, হি ইজ a voracious towards eating, এই ভদ্রলোক খেতে খুব পছন্দ করে, ওকে। তো দিস পারসন ইজ হোয়াট, voracious, বোঝা গেল। voracious মানে কোন একটা পার্টিকুলার কাজের প্রতি তোমার যদি আকর্ষণ থাকে, একটা বেশি রকম সেই কাজটা করার জন্য খুব বেশি রকম কি থাকে, ইচ্ছা থাকে, তাহলে এই voracious ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। voracious এর নাউন হচ্ছে ভেরাসিটি, ওকে। এর আগে ভেরাসিটি পড়েছিল, ভেরাসিটি থেকে ভেরাসিয়াস এসেছিল, এখানে আমরা ভোরাশিয়াস বললাম, ভোরাশিয়াস ওয়ার্ডটা করতে গেছে ভেরাসিটি থেকে এসেছে, হলো ক্লিয়ার। চল মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড, দেখা যাক কি আছে, ওটা কি আছে, অ্যাপ্লম। এবার এই অ্যাপ্লম ওয়ার্ডটা কিন্তু আমরা যে শর্ট ট্রিক গুলো ইউজ করি নর্মালি, কি শর্ট ট্রিক ইউজ করি, যে শেষে কি আছে সেটা দেখে বোঝার চেষ্টা, এই অ্যাপ্লম ওয়ার্ডটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, বিকজ ইট ইজ আ ফ্রেঞ্চ রুট ওয়ার্ড। এটা কি রুট ওয়ার্ড, এটা একটা ফ্রেঞ্চ রুট ওয়ার্ড, আর ফ্রেঞ্চ রুট ওয়ার্ডে কিন্তু এই পার্টিকুলার প্রসেসটা ফলো করা যায় না, ফ্রেঞ্চ রুট ওয়ার্ড, ফ্রেঞ্চ রুট ওয়ার্ড যেটা। তো অ্যাপ্লম ওয়ার্ডটা এসছে থেকে প্লম থেকে, প্লম মানে কি স্টেডিনেস, স্টেডি, শক্তপোক্ত যেটাকে আমরা বাংলায় বলি। তো ওকে, তো দেখি এখানে কি লেখা আছে, এটা তো কনসিডার করবো না, তো দেখবো দ্য লায়ন্স অ্যাপ্লম behavior makes him the king of the jungle. কোন অ্যাটিটিউড, কোন বিহেভিয়ার, অ্যাপ্লম বিহেভিয়ার। এবার রাজা হতে গেলে তোমার কি করতে হবে, তোমার একটা স্টেডি হতে হবে। তুমি যদি খুব বেশি রকম কি বলে, মানে ইফ ইউ আর আ ম্যান অফ স্ট্র, মানে তোমার মধ্যে পার্টিকুলার কোনো অ্যাটিটিউড নেই, তোমার মধ্যে পার্টিকুলার কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই, তোমার মধ্যে কোনো পার্সোনালিটি নেই, ইন্ডিভিজুয়ালিটি নেই, দেন ইউ ক্যানট বি আ কিং, ইউ ক্যানট বি আ লিডার। তাহলে অ্যাপ্লম একটা বিহেভিয়ার, অ্যাপ্লম একটা অ্যাটিটিউড থাকা দরকার। তাহলে অ্যাপ্লম মানে কি, মিনিং এ দেখা, দেখো লেখা আছে সেলফ কনফিডেন্স অর অ্যাসিওরেন্স, আর কি স্পেশালি ওয়েন ইন আ ডিমান্ডিং সিচুয়েশন, যখন দরকার তখন খুব বেশি রকম কি করতে হবে, একটা ডিমান্ডিং সিচুয়েশনে তোমাকে পারফর্ম করতে হবে, তুমি সব রকমের পরিস্থিতির জন্য যদি তৈরি থাকো, দেন ইউ আর অ্যাপ্লম, ওকে। সিমিলার ওয়ার্ডে পয়েজ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কম্পোজার ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেলফ অ্যাসিওরেন্স, কনফিডেন্স, ব্যালেন্স, ওকে। তোমার মধ্যে যদি সেলফ অ্যাসিওরেন্স থাকে, তো কনফিডেন্স থাকে, the aplomb inside you makes you a leader, হলো। অ্যান্টোনিমসে আমি যদি দেখি, নার্ভাসনেস আছে, ইনসিকিউরিটি আছে, অ্যাংজাইটি আছে, অ্যাপ্রিহেনশন আছে, দিস আর ভেরি কমন ওয়ার্ডস। অ্যাপ্রিহেনশন ওয়ার্ডটা তাও মনে রাখার চেষ্টা করবে, বোঝা গেল, ক্লিয়ার। পয়েসটা মনে রাখবে,
আর অ্যাপ্রিহেশনটা মনে রাখবে। পার্টস অফ স্পিচ এটা হচ্ছে নাউন, অ্যাপ্লম ওয়ার্ডটা কিন্তু একটা নাউন হলো। তাহলে একবার রিক্যাপ করা যাক। রিক্যাপ যদি করতে চাই কি লেখা দেখবো। ফার্স্ট অ্যাপ্লাম ওয়ার্ডটা আছে, আমি স্টার্টিংয়েই বলেছি কি অ্যাপ্লাম ওয়ার্ডটা একটা ফ্রেঞ্চ রুট ওয়ার্ড। ফ্রেঞ্চ রুট ওয়ার্ড গুলো ওই আমরা শেষে কি আছে সেইভাবে বুঝতে পারবো না। তাহলে ফ্রেঞ্চ রুট ওয়ার্ডে এসছে কোত্থেকে? ওয়ার্ডটা প্লম থেকে। প্লম মানে হচ্ছে কি? প্লম মানে হচ্ছে স্টেডিনেস। তাহলে প্লম মানে হচ্ছে তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে সেটা। একটা সেন্টেন্সও লিখেছি, দ্য লায়ন্স আপ্লম বিহেভিয়ার মেক্স হিম দ্য কিং অফ দ্য জঙ্গল। তার মানে ওর মধ্যে স্টেডিনেস আছে, কনফিডেন্স আছে বলেই তো কিং অফ দ্য জঙ্গল বলছি আমরা। মিনিং কি? সেলফ কনফিডেন্স অর অ্যাসিওরেন্স স্পেশালি ওয়েন ইন আ ডিমান্ডিং সিচুয়েশন, মানে প্রেশার সিচুয়েশনে, ক্রাঞ্চ সিচুয়েশনে তুমি পারফর্ম করো, দেন ইউ আর আপ্লম। সিনোনিমসে কি আছে? পয়েজ আছে, কম্পোজার আছে, সেলফ অ্যাসিওরেন্স আছে, কনফিডেন্স আছে, ব্যালেন্স আছে। পয়েজ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখার চেষ্টা করবে। অ্যান্টোনিমসে কি আছে? নার্ভাসনেস আছে, ইনসিকিউরিটি আছে, অ্যাংজাইটি আছে, অ্যাপ্রিহেনশন আছে। অ্যাপ্রিহেনশন ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করো। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস, ইট ইজ আ নাউন। ক্লিয়ার? চলো মনে রাখার কি করব দেখো। এটা কি পিছনে? ইটস আ ক্যাট। কিন্তু সেলফ কনফিডেন্সটা এমন জায়গায় যে আয়নায় ও নিজেকে লায়ন দেখছে। বোঝা গেল? ক্লিয়ার? সেলফ কনফিডেন্সটা ওর এমন জায়গায় আয়নায় ও নিজেকে লায়ন দেখছে, এইটা হচ্ছে সেলফ কনফিডেন্স। বলো? চলো আশা করি মনে রাখবে। নেক্সট দেখা যাক কি ওয়ার্ডটা আছে, ক্যাকোফোনি। ক্যাকোফোনি থেকে ব্যাপারটা আগে আমরা দেখব। ক্যাকোফোনি ওয়ার্ডটা হচ্ছে পার্টস অফ স্পিচ যদি আমি দেখি, ইট ইজ এ নাউন। কি কি আছে? ক্যাকোফোনি আছে আর সিম্ফনি আছে। সিম্ফনি হচ্ছে এর অপোজিট ওয়ার্ড। তো ক্যাকোস ওয়ার্ডটা থেকে এসছে, ক্যাকোস মানে হচ্ছে ব্যাড। ফোন আর ফোনি, এটা ফোনিও হতে পারে, বোথ আর কারেক্ট। এর মানে হচ্ছে সাউন্ড। কোন রুট ওয়ার্ড? গ্রিক রুট ওয়ার্ড। ওকে, ক্যাকোফোনি। তো এটা কনসিডার করো না, দেখবো কিভাবে মনে রাখা যায়। দ্য ক্যাকোফোনি অফ ট্রাফিক awakes me early in the morning। তার মানে আমার বাড়ির পাশে একটা যানজটের সৃষ্টি হয়েছিল এবং যানজটে যে আওয়াজ হয়েছিল, যানজটে যে বিশ্রী আওয়াজ হচ্ছিল, তার জন্য কি হলো? তার জন্য আমার ঘুমটা ভেঙে গেল। হলো? ওকে, তাহলে ক্যাকোফোনি মানে হচ্ছে হার্শ সাউন্ড, হার্শ ডিসকর্ডেন্ট মিক্সচার অফ সাউন্ড, মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন হার্শ সাউন্ড আসছে, ওটার যে মিক্সচার হচ্ছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাকোফোনি। ফাইন, ওকে। সিনোনিমস যদি আমি দেখি কি আছে? ডিসোনেন্স আছে, র্যাকেট আছে। ডিসোনেন্স ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে। র্যাকেট ইম্পর্টেন্ট, নয়েজ, ক্ল্যামর ইম্পর্টেন্ট ওয়ার্ড, ডিসকর্ড। ওকে, ওয়ার্ডগুলো মনে রাখার মতো কোনটা কোনটা? ডিসোনেন্স, র্যাকেট অ্যান্ড ক্লেমর। ওকে, অ্যান্টোনিমস যদি আমি দেখি কি আছে? হারমোনি, মেলোডি, পিস, কোয়াইট, সিম্ফনি। সিম্ফনি আমি স্টার্টিং এই বলেছিলাম, সিম্ফনি ক্যাকোফোনি হচ্ছে অপোজিট ওয়ার্ড। সিম মানে হচ্ছে সিমেট্রি। সিম মানে কি? সিমেট্রি। এবার সিমেট্রিক্যালি যদি কোনো সাউন্ড আমরা শুনি তাহলে সেটা কি শুনতে ভালো লাগে? তো ব্যাস সেটাই। ফনি মানে সাউন্ড, অলরেডি ডিসকাসড। পার্টস অফ স্পিচ আমি অলরেডি বলে ফেলেছি, এটা পার্টস অফ স্পিচ কি হবে? পার্টস অফ স্পিচ হবে নাউন। ওকে, আরেকবার রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যাপ যদি আমরা করি তাহলে দেখো কি লেখা আছে। ক্যাকোফোনি, ক্যাকোফোনি ওয়ার্ডটা কোত্থেকে এসছে? ক্যাকোস অ্যান্ড ফোন, ফোনি আর ফোন থেকে। গ্রিক রুট ওয়ার্ড, ক্যাকোস মানে হচ্ছে ব্যাড, ফোনি মানে হচ্ছে সাউন্ড। সেন্টেন্স কি লেখা ছিল? দ্য ক্যাকোফোনি অফ ট্রাফিক অ্যাওয়েকস মি আর্লি ইন দ্য মর্নিং। তার মানে সকালবেলা একটা ট্রাফিকের আওয়াজ যেটা আমার বাড়ির কাছে হচ্ছিল সেটা আমাকে খুব সকালে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। তো ক্যাকোফোনি মানে হার্শ সাউন্ড। নেক্সট মিনিং কি আছে? এ হার্শ ডিসকর্ডেন্ট মিক্সচার অফ সাউন্ড। নেক্সট কি বলছে? ডিসোনেন্স, র্যাকেট, নয়েজ, ক্লেমার অ্যান্ড ডিসকর্ড। এর মধ্যে ডিসোনেন্স, র্যাকেট আর ক্লেমার ওয়ার্ডটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। অ্যান্টোনিমসে কি আছে? হারমোনি, মেলোডি, পিস, কোয়াইট, সিম্ফনি। সিম্ফনি মানে হচ্ছে সিমেট্রিক্যাল সাউন্ড, প্রত্যেকটা একটা সুরে বাঁধা।
পার্টস অফ স্পিচ আমি অলরেডি বলে দিয়েছি, পার্টস অফ স্পিচ এটা কি, এটা হচ্ছে একটা নাউন। ওকে, মনে রাখার চেষ্টা, খুব ইজি একটা এক্সাম্পল নেওয়া আছে এখানে। কি আছে দেখো, এটা কি, চারদিকে জ্যাম জট, এটা কি ট্রাফিক। তো ট্রাফিক জ্যামে কি হয়, ক্যাকোফোনাস সাউন্ড কি হয়, ট্রাফিক জ্যামে ক্যাকোফোনি হয়। কি হয়, ক্যাকোফোনি হয়, চারদিক থেকে আমাদের কি আসে, ক্যাকোফোনিক সাউন্ড আসে। ধরো তুমি একটা বড় রাস্তা, চার 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 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে, চারদিক থেকে কি আসছে, গাড়ি আসছে, তো সবাই হর্ন দিচ্ছে, কি তৈরি হচ্ছে ওখানে, ক্যাকোফোনি তৈরি হচ্ছে, একটা হার্শ ডিসকর্ডেন্ট সাউন্ড তৈরি হচ্ছে। হলো। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড অফ টুডেস সেশন, দেখা যাক কি লেখা আছে। ওয়ার্ডটা কি লেখা আছে, এক্সুবারেন্ট। ওয়ার্ডটা কি লেখা আছে, এক্সুবারেন্ট। এবার এক্সুবারেন্ট ওয়ার্ডটা কোত্থেকে এসছে, উবার থেকে। উবার, ইটস আ ল্যাটিন রুট ওয়ার্ড। উবার মানে কিন্তু ওলা উবার, ওই উবার নয়। তো হতে পারে ওই উবারটা এখান থেকে নিয়েছে, বাট দ্যাট আই ডোন্ট নো। উবার মানে হচ্ছে ফার্টাইলিটি, তো এক্সুবারেন্ট মানে হচ্ছে খুব বেশি রকমের ফার্টাইল। ওকে, কি লেখা আছে একবার এটাকে কনসিডার করব না, আবার দেখবো। দ্য এক্সুবারেন্ট সয়েল, সয়েল, এটা সয়েল, হ্যাঁ, অফ ওয়েস্ট বেঙ্গল makes it the food bowl of India. তো ওয়েস্ট বেঙ্গলের সয়েল কি খুব বেশি রকমের ফার্টাইল না, তো ফার্টাইল যখন ওয়েস্ট বেঙ্গলের সয়েল হচ্ছে, তাহলে কি হচ্ছে, ফার্টাইল হওয়ার ফলে এখানে এক্সুবারেন্ট আমরা বলতে পারি, এক্সুবারেন্টলি ফার্টাইল, খুব বেশি রকমের ফার্টাইল। তো দেখি কি লেখা আছে মিনিং এ, ফিল্ড উইথ লাইভলি এনার্জি এন্ড এক্সাইটমেন্ট এনথুসিয়াস্টিক, তার মানে যেটা খুব বেশি রকমের এনার্জি প্রডিউস করে। মিনিং যদি দেখি, এনথুসিয়াস্টিক, কমন, লাইভলি, স্পিরিটেড, এনার্জেটিক, ভাইব্রেন্ট। ভাইব্রেন্ট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। হলো। অ্যান্টোনিমসে দেখবো কি, ডিপ্রেসড, সাবডিউড, রেস্ট্রেন্ট, ডল, লেথার্জিক। লেথার্জিক ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে, বাকি ওয়ার্ডগুলো খুব কমন ওয়ার্ড, জানো তোমরা। পার্টস অফ স্পিচ লাস্টে এএনটি আছে, তো কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এটা আমরা আগেও বহুবার করেছি, একবার যদি রিক্যাপ করা যাক। কি আছে, এক্সুবারেন্ট ওয়ার্ড আছে, কোত্থেকে এসছে, লাস্টে এএনটি আছে, অ্যাডজেক্টিভ হবে। ওর থেকে এসছে ল্যাটিন রুট ওয়ার্ড উবার থেকে এসছে, উবার মানে হচ্ছে ফার্টিলিটি। এক্সাম্পলে কি লিখেছি আমি, দ্য এক্সুবারেন্ট সয়েল, এটা সয়েল কিন্তু এটা আমি একবার লিখে দিলাম, ইট ইজ সয়েল। ওকে, সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল মেক্স ইট দ্য ফুড বাউল অফ ইন্ডিয়া, মানে খুব বেশি রকমের ফার্টাইল ল্যান্ড ওয়েস্ট বেঙ্গলে আছে। সিনোনিমস যদি দেখি, এনথুসিয়াস্টিক, লাইভলি, স্পিরিটেড, লেথার্জিক, ভাইব্রেন্ট। ভাইব্রেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ডিপ্রেসড, এগুলো অ্যান্টোনিমস, ডিপ্রেস, সাবডিউড, রেস্ট্রেন্ট, ডাল, লেথার্জিক, ইম্পর্টেন্ট ওয়ার্ড লেথার্জিক। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস, কি অ্যাডজেক্টিভ। মনে রাখার জন্য কি লেখা আছে দেখো, ইট ইজ এক্সুবারেন্টলি লাশ গ্রিন বলতে পারি, এক্সুবারেন্টলি লাশ গ্রিন, একদম প্রপার গ্রিনারি দেখাচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো, এক্সুবারেন্টলি লাশ গ্রিন। আজকের ওয়ার্ডগুলো আশা করি মনে রাখবে। ওকে, ফাইন। তাহলে আজকের ওয়ার্ডগুলো যদি মনে রাখো, তাহলে দেখা যাক লাস্ট কি বলা আছে। লাস্টে একজন ফেমাস লোকের, এনাকে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো, ইজ নন আদার দ্যান মাদিবা নেলসন ম্যান্ডেলা। ওকে, নেলসন ম্যান্ডেলা একটা খুব ফেমাস কোট আছে, কোটটা কি, দ্য গ্রেটেস্ট গ্লোরি ইন লিভিং লাইজ নট ইন নেভার ফেলিং বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। তার মানে প্রত্যেকবার আমরা যখন পড়ি, তখন আমরা নতুন কিছু জিনিস শেখার চেষ্টা করি। তো মাদিবা বলেছিলেন যে এটা নয়, এটা গ্লোরিফাইড নয়, এটা গ্লোরিফিকেশন নয়, তখন তুমি কখনো হারছো না, কি যখনো পড়ছো না, কখনো তোমার কোনো ডাউনফল হচ্ছে না, ডাউনফল হবে, কিন্তু সেখান থেকে যে তুমি ফিনিক্স পাকের মতো আবার রিজারেক্ট করবে, আবার যে বেঁচে ফিরবে, সেইটা হচ্ছে গ্লোরি। একেবারে শেষ দেখে একদম এক্সট্রিম নিচে তলানিতে চলে যাওয়ার পরেও যদি তুমি ফিরে আসতে পারছো, দ্যাট ইজ ইয়োর গ্লোরি। ইটস আ স্টোরি অফ রিজারেকশন, স্টোরি অফ রিজারেকশন। ওকে, রিজারেকশন মানে হচ্ছে পুনর্জীবন। ফাইন,
চলো তাহলে আজকের সেশনটা আমরা এখানেই এন্ড করছি। যাদের এক্সাম আছে, অল দ্য ভেরি বেস্ট টু দেম। ভালো করে প্রত্যেকে এক্সাম দাও, and I wish you all the best in advance. SBI PO and SBI clerk and SBI PO both. Okay, chalo, thank you.